বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সময় হয় না যে আমি ভিডিও করি, এই সমস্ত ভিডিও করার মতো সময় আমার নাই। আমি ব্যস্ততম মানুষ। তারপরেও যেহেতু দেশ আমার, মাটি আমার, এই দেশের মানুষের সুখ দুঃখ নিয়ে কিছু কথা বলতে হয়, না বলে পারছি না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের এই দেশের মধ্যে আমরা যারা সংগ্রাম করেছি, স্বাধীনতা এনেছি 2024 সালে, কিন্তু আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্যে আনা হয়েছে তার বাস্তবায়ন আপনাকে দিয়েই করতে হবে, আপনাকেই করতে হবে। আমরা আপনাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছি, কিন্তু আমাদের পরামর্শ, আমাদের যে চাহিদা, আমাদের যে কথাবার্তা, সেগুলো আপনাকে অবশ্যই শুনতে হবে। আপনার সমালোচনা হবে, হোক, আপনাকে সবাই ভালো বলবে এমন না। আপনি কাজ করতে গেলে ভালো মন্দ দুইটাই শুনতে হবে। যা হোক, আমার কথা হচ্ছে, আপনি কিছুদিন আগে সৌদি আরব থেকে অনেকগুলো ছেলেকে জেল হাজত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন। এই সমস্ত ছেলেদের মধ্যে একজন ছিল তাদের নেতা, যার নাম হচ্ছে মেহেদী হাসান। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জয়পুর গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। এই ছেলেটিকে 21 দিনের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সে আজও আজিজিয়া থানার অধীনে কোনো এক জেলখানার মধ্যে আছে। আমি গতকালকে 11 তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকাতে দেখলাম এই সংবাদটি। আপনি অনুগ্রহপূর্বক ওই মেহেদী হাসান সহ যারা এখনও সৌদি আরবে আছে, জেলখানার মধ্যে আছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কেননা এই সমস্ত ছেলেরা আমাদের দেশে রিমিটেন্স পাঠাচ্ছে, এদের তুলনা হয় না। এরা আন্দোলন করেছিল এই পৈশাচিক শক্তি, অপশক্তির বিরুদ্ধে, যে কারণে এদেরকে জেল হাজতে নেওয়া হয়েছে। এখনও এই অপশক্তির কিছু প্রভাব রয়ে গেছে বাংলাদেশের উপরে। যারা ওই দেশের এই দূতাবাসে আছেন বাংলাদেশি, এদের মধ্যে অনেকেই সেই আওয়ামী দোসর, যে কারণে যারা আওয়ামী বিরোধী সংগ্রামে লিপ্ত হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদেরকেই ভোগান্তি হচ্ছে। আমি আরেকটা কথা বলছি, শুনছি যে ওই ছেলেটার নাকি আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে, তাকে বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফিরিয়ে আনার জন্য আউটপাসের মাধ্যমে ফিরিয়ে আনা যায়। অতি সত্বর যারা যারা এই সমস্ত প্রবলেমে আছে, যাদেরকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে এই পাসপোর্ট না থাকলে আউটপাসের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ করে বলতে চাচ্ছি, আপনি আজকে দিনে সমস্ত কাজগুলোই আপনাকে সমস্ত কাজগুলোই করতে হবে। 5 বছরের জন্য আমরা আপনাকে সময় দিয়েছি। এর মধ্যে যদি কোনো রাজনৈতিক দল বাড়াবাড়ি করে, তাদের বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ এই দেশকে আমরা স্বাধীন করেছি শুধুমাত্র দেশকে সুন্দর একটা নীতি এবং আদর্শের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য। যারা এখনও অপকর্ম করতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতি জরুরি দরকার। বাংলাদেশ পুলিশ বাহিনী এখন কাজ করতেছে 10%, 90% কাজ তারা করতেছে না। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হইতে পারে না। পুলিশের দায়িত্ব অনেক, কিন্তু তারা এখন অসহযোগিতা করতেছে। কেন করতেছে? তাদের ভিতরে দুর্বলতা। তারা যে সমস্ত অপকর্ম করেছিল, সেই অপকর্মের কারণেই আজকে তারা 100% তো দূরের কথা,
তারা 90% কাজ করতে পারতেছে না, মাত্র 10% কাজে তারা আছে, তাদের ভিতরে ভয়ভীতি এখনও রয়ে গেছে। তারপরেও আমি বলবো, যারা পুলিশ বাহিনী আছেন তাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা কাজের জন্য মনটাকে কাজের দিকে ফিরিয়ে নেন এবং সৎ থাকার জন্য চেষ্টা করেন। এখন তো বুঝতে পারছেন অসৎ ব্যক্তির কোনো ঠাঁই নাই এই দেশের মধ্যে। সততা বজায় রেখে আপনারা কাজ করেন, আপনাদেরকে জনগণ সহযোগিতা করবে। আরেকটি কথা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এদেশের জনগণ কৃতজ্ঞ। আমি সমস্ত যাদের সাথে আলাপ করি তাদের কাছ থেকে তাদের মতামত দেখি যে না, বাংলাদেশ যে সেনাবাহিনী আছে তাদের যে কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ড পুলিশদের করার কথা ছিল, কিন্তু তারা পুলিশ সহ, সেনাবাহিনী সহ এবং জনগণ সহ সমস্ত দেশের তত্ত্বাবধানে যেভাবে তারা শ্রম দিয়ে যাচ্ছে, এটার তুলনা হয় না। বন্যার্থদেরকে যে সহযোগিতা করেছেন তারা, এটা আমরা দেখলে এটা মানে অবিশ্বাস্য। এবং এতটা তারা এই পরিশ্রম করেছেন, নিজেদের ঘুমকে হারাম করে এত খাটাখাটুনি করেছেন যেটা কল্পনাতীত। অত্যন্ত বিনয়ের সাথে এবং নম্রতার সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি এই বাংলাদেশ সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। পাশাপাশি আমি বারবার একটি দাবি করে আসছিলাম যে জনাব পিনাকি ভট্টাচার্যকে এদেশে ফিরিয়ে এনে তাকে তার উপযুক্ত মোতাবেক রাষ্ট্রীয় কোনো একটা পদমর্যাদায় দায়িত্ব প্রদান করার জন্য আমি এখনও আবারও এই দাবিটা উত্থাপন করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চট্টগ্রামের ছেলে, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি আপনাকে অনেক অনেক ভালো জানি, ভালোবাসি এবং আপনার যে নাগরিক শক্তি নামক যে দল গঠন করতে চাইছিলেন তাতে আমি 100% ছিলাম যে আমি আপনার এই নাগরিক শক্তিতে যোগদান করতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনি এই দেশ থেকে চলে গেলেন, বললেন যে আমি আর রাজনীতি করব না। আপনার উপরে সেই আশাবাদ, যে আশার আলো দেখেছিলাম সেটাকে স্তিমিত হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি আপনাকে আবার এই দায়িত্ব দেওয়ার জন্য। এটা আমাদের জন্য সৌভাগ্য। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করে যান, এই দেশকে একটা মডেল হিসাবে পৃথিবীর বুকে দাঁড় করায় দেন, যেন সমস্ত পৃথিবী তাজ্জব বনে যায় যে এটা বাংলাদেশ এবং এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ। আমরা চাই এটা নতুন করে 2024 সালে এটা এমন একটা দেশ হোক যেন মানুষ জানতে পারে, সবাই বুঝতে পারে যে এটা ডক্টর ইউনূস স্যারের দেশ। স্যার, আমি আপনার কাছে আবারও সবিনয়ে অনুরোধ করব, জনাব পিনাকি ভট্টাচার্যকে আপনি এদেশে ফিরিয়ে এনে তার যথাযোগ্য মর্যাদা সম্পন্ন একটা পদে তাকে দায়িত্ব দেন। আমরা তার কাছ থেকে, এই জাতি অনেক কিছু আশা করে, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা করে এবং পাশাপাশি আপনাকে যে সহযোগিতা করবে সে, এতে করে এই দেশে আপনার যে সমস্ত মানে আকাঙ্ক্ষা, এই দেশকে আপনি সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই ধরনের একজন মানুষের সহযোগিতা পাইলে স্যার আপনি দেশটাকে অতি সুন্দরভাবে একটা মডেল তৈরি করতে পারবেন পৃথিবীর বুকে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি দয়া করে যেই কাজগুলো আছে দেশের উন্নয়নের জন্য সেগুলো করে যাবেন। হ্যাঁ, যারা সহযোগিতা করতেছে অনেকে অসহযোগিতা করবে, কারণ এখনও অপশক্তির প্রভাব রয়ে গেছে। আর আমাদের দেশের মধ্যে অনেকগুলো বন্যা দুর্যোগ গেছে, এই সমস্ত কিছুতে আপনি যে সুন্দরভাবে সার্ভ করেছেন, এতে করে সাধারণ জনগণ আমরা আপনার প্রতি সন্তুষ্ট আছি। যারা আপনার বিরুদ্ধাচরণ করে সেই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব। আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ, কারণ আমরা সর্বদাই আপনার পক্ষে আছি, ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ। আপনি চট্টগ্রামে, আমরা চিন্তাভাবনা করতেছি আপনাকে চট্টগ্রামে একটা সংবর্ধনা দেব ইনশাল্লাহ, সেই ব্যবস্থা অতিশয় আমরা করে নেব। ধন্যবাদ স্যার আপনাকে। আমার এই কথাগুলো যারা শুনছেন
তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। পিনাকি ভট্টাচার্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।